নমস্কার। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ সাধারণত আমরা জানি প্রেম, সম্পর্ক, ভোগ বিলাস, আয়েস, দাম্পত্য জীবন, শিল্পকলা, বিলাসিতা, আরাম, যানবাহন, অর্থনৈতিক সুখ এবং ভোগ বিলাসের কারক। যদি কোনো ব্যক্তির জীবনে এই সমস্ত কারকের অভাব ঘটে বা কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমরা ধরে নিই যে জীবনটা বরবাদ হয়ে গেল বা জীবনটা শেষ হয়ে গেল। নিশ্চয় শুক্রের অবস্থান ঠিক নেই বা শুক্র পীড়িত আছে, বা আমরা কিন্তু শুক্র গ্রহকে সেক্ষেত্রে অনেক সময় বিবেচনা করে থাকি। কারণ আমরা সবসময় দেখি যে জন্ম কুণ্ডলিতে, অর্থাৎ আমাদের যে লগ্ন চার্ট, তাতে যদি শুক্রের অবস্থান বা শুক্রের গ্রহের অবস্থান দুর্বল হয়, তাহলে কিন্তু এইসব ঘটনা ঘটে। অর্থাৎ সুখ ভোগবিলাস থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই। তো সবার আগে দেখে নেওয়া দরকার যে শুক্র কোন ভাবে আছে বা শুক্র কোন রাশিতে আছে, শুক্রের সাথে কোনো গ্রহ যুক্ত আছে কিনা, বা শুক্রের ওপরে কোনো গ্রহর দৃষ্টি বিনিময় হয়েছে কিনা বা দৃষ্টি পড়েছে কিনা, সেগুলো দেখে নেওয়া খুব দরকার। বিশেষ করে যদি কোনো পাপ গ্রহ যেমন শনি বা রাহু বা কেতু, শুক্রের সাথে কোনো সংযোগ ঘটেছে কিনা বা শুক্রের দৃষ্টি হয়েছে কিনা, এগুলো দেখা ভীষণ দরকার। তার সাথে এটাও দেখতে হয় যে সেই ব্যক্তির বর্তমানে কি দশা অন্তর্দশা চলছে। যদি দেখা যায় যে জন্ম কুণ্ডলিতে শুক্র ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে রয়েছে, তাহলে অনেক সময় শুক্রের যে স্বাভাবিক ফল সেটা বাধাপ্রাপ্ত হয়। শুক্র যদি রবির খুব কাছাকাছি অবস্থান করে বা শুক্র যদি কম্বাস্ট হয়, অর্থাৎ দগ্ধ হয়, সেক্ষেত্রেও কিন্তু শুক্রের যে ফল সেটা অনেক অংশে কমে যায়। আগে যেটা বললাম, শনি, মঙ্গল, রাহু বা কেতুর সাথে যদি শুক্রের কোনো সম্পর্ক তৈরি হয় বা দৃষ্টি বিনিময় হয়, সেক্ষেত্রেও শুক্রের যে শক্তি সেটা কিন্তু অনেক অংশে কমে যায় এবং শুক্রের কারকত্বে সমস্যা দেখা দেয়। তবে যোগের প্রকৃতি অনুযায়ী কিন্তু ফলের আশা করা যেতে পারে। আবার শুক্র যদি দুর্বল হয়, অশুভ রাশিতে যদি অবস্থান করে, তখনও তার ফল কমে যায় এবং সেক্ষেত্রেও অন্যান্য যোগের সাথে মিলিয়ে দেখে তবে কিন্তু শুক্রের শক্তি বিচার করা হয়ে থাকে। যদি জীবনে বারবার দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, সম্পর্ক ভেঙে যাওয়া, সৌন্দর্য বা শিল্প কার্যে বাধা, এইসব ঘটনা ঘটতে থাকে, সেক্ষেত্রে শুক্রের অবস্থান দেখা খুব দরকার হয়। অনেক সময় অর্থ, আরাম, আয়েস এই সমস্ত কিছুর প্রাচুর্য থাকা সত্ত্বেও সুখ না পাওয়া, বিলাসী জিনিসে অতিরিক্ত খরচ করা বা সম্পর্কের কারণে অতিরিক্ত খরচা, তখন ধরে নিতে হয় যে শুক্রের দুর্বল অবস্থা বা শুক্রের পীড়িত হওয়ার কারণেই কিন্তু এসব ঘটছে। যদি শুক্রের দশা অন্তর্দশা চলে আর এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তখন ধরে নেওয়া যায় শুক্রের অবস্থা ঠিক নেই এবং শুক্রের শক্তি তখন বিশেষভাবে বিচার করা খুব দরকার হয়ে পড়ে। তাই জ্যোতিষশাস্ত্রে শুক্র যদি দুর্বল হয় বা গুরুতরভাবে পীড়িত হয়, তখন জীবনের অবনতি বা বরবাদির কারণ হিসাবে শুক্রকেই অনেক সময় আমরা ধরে নিয়ে থাকি। তখন প্রেম, দাম্পত্য জীবন বা দাম্পত্য যে সম্পর্ক, অর্থ, ভোগবিলাস এবং বিভিন্ন ধরনের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বাধা সৃষ্টি হয়। প্রেম এবং সম্পর্কে বারবার বাধা আসে বা সম্পর্ক ভেঙে যায়, বহু অর্থ উপার্জন করেও তা ধরে রাখতে পারে না, অর্থাৎ তা যে কোনোভাবেই সেটা খরচ হয়ে যায়। বিলাসিতা বা শখের পিছনে হয়তো অনেক সময় অনেক পয়সা খরচ হয়ে যায়, ভুল সম্পর্কের কারণে অনেক পয়সা খরচ হয়ে যায়। অর্থ, সম্মান, পারিবারিক ক্ষতি, ভোগ বিলাস, নেশা বা অতিরিক্ত ইন্দ্রিয় সুখের কারণে বা অতিরিক্ত
ইন্দ্রিয় সুখের দিকে মানুষের যে ঝোঁক, জীবনে আরাম আয়েসের অনেক সুযোগ থাকা সত্ত্বেও মানসিক সুখের অভাব হয়, দামি জিনিস বা সম্পর্কের কেন্দ্র করে প্রচুর আর্থিক ক্ষতি হয়, ভুল মানুষকে বিশ্বাস করে তাদের থেকে প্রতারিত হয়, বাড়ি গাড়ি বা বিলাসবহুল যে জিনিসপত্র তার পেছনে অতিরিক্ত খরচ খরচা হয়ে যায়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে শুক্রের কারণেই কিন্তু এইগুলো ঘটছে। তাই জীবনের এই বরবাদি শুক্রের কারণেই কিন্তু আমরা ধরে নিয়ে থাকি। সেক্ষেত্রে হয় শুক্র দুর্বল, না হয় শুক্র পীড়িত অবস্থায় আছে, সেটাই কিন্তু ধরতে হয়। যদি শুক্র সপ্তম অষ্টম বা দ্বাদশে থাকে, বা শুক্র যেমন বললাম যে শুক্র যদি রাহুর সাথে যুক্ত হয়, শুক্র যদি কেতুর সাথে যুক্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমাদের কেবলমাত্র যে যে ঘটনাগুলোর উপরে বিচার করেই কিন্তু শুক্রের দুর্বল বা শুক্র পীড়িত বা শুক্র খারাপ ধরে নেওয়া যায় না। সেই ক্ষেত্রে শুক্রের অবস্থানের সাথে সাথে বা শুক্র কোন ভাবে আসে তার সাথে আমাদের নবাংশ যে কুণ্ডলী বা D9 চার্ট, সেখানে যে শুক্রের অবস্থান কি, শুক্রের শক্তি কি আছে, এবং সেখানেও শুক্রের সাথে কোন কোন গ্রহের দৃষ্টি বিনিময় হয়েছে কিনা, তাদের সাথে কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিনা, সেই সবগুলোও কিন্তু বিচার করে দেখা দরকার। তো যে সমস্ত জাতক জাতিকার বা যে সমস্ত ব্যক্তিদের জীবনে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, যেগুলো নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাদের শুক্রের প্রতিকার করার বিশেষ দরকার। কি করবেন না, তো শুক্রবারে বা যদি কারোর শুক্রের দশা অন্তর্দশা চলে, তাহলে সাদা পোশাক আশাক পরা দরকার। সাদা জিনিসপত্র যেমন চাল, বিশেষ করে আতপ চাল বা চিনি বা কোনো সাদা মিষ্টান্ন দ্রব্য, এইগুলো যদি বা দুধ, এইগুলো যদি গরিব দুঃখকে দান করা যায় বা যারা অভাবী, বিশেষ করে অনাথদেরকে যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু শুক্র দুর্বল হলে বা শুক্র পীড়িত থাকলে তাদের শুক্রের দোষ কেটে যায়। তাছাড়া নারীদেরকে, বিশেষ করে নিজের স্ত্রীকে বা নারী জাতীয়দেরকে তাদেরকে সবসময় সম্মান দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করা, এটা বিশেষ দরকার। শিল্পকলা বা কলা জাতীয় যে সমস্ত কাজ রয়েছে, সেইগুলোতে সম্মান করা, এটাও কিন্তু দরকার। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অন্যায় বা অন্যায্য ভোগবিলাস থেকে দূরে থাকা, নেশা থেকে দূরে থাকা, এইগুলোও কিন্তু দুর্বল শুক্রকে অনেক সময় ঠিক করে দেয়। তাছাড়া শুক্রের যে মন্ত্র আছে, ওং দ্রাং দ্রিং দং স শুক্রায় নমঃ, যদি এই মন্ত্র জপ করা যায়, তাহলে কিন্তু দুর্বল শুক্র শক্তিশালী হয়ে যায়। তো আমার আজকের এই আলোচনা যাদের ভালো লাগলো, তারা অবশ্যই আমাকে লাইক করবেন। যারা প্রথম অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকটা অনুষ্ঠান পেতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের বিশেষ কিছু জানার আছে, তারা কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।